হাই এভরিওয়ান, আমি মৌমিতা। এটা আমার চ্যানেলে প্রথম ব্লগ। দিনটি ছিল 22শে জুলাই, আমার জন্য ভীষণ স্পেশাল দিন, কারণ বিয়ের 7 মাস পর আমরা দুজনে একসাথে ঘুরতে যাচ্ছিলাম। ঘড়িতে সেই সময় প্রায় 3:30 আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়ির সবাইকে টাটা বলে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ যেতে না যেতেই আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। এদিকে বরমশাই গাড়িতে বসেই দেখছিলেন আমাদের ট্রেন কত নম্বর স্টেশনে দিয়েছে। কলকাতা শহর বৃষ্টির দিনে একটু বেশি সুন্দর হয়ে ওঠে। লাগেজগুলো ভিজে যাওয়ার ভয়ে বৃষ্টিটা সেদিন মোটেও ভালো লাগছিল না। বৃষ্টি থামার পর আকাশটা কত সুন্দর লাগছে দেখুন। যা ভেবেছিলাম তাই হলো, বৃষ্টিতে লাগেজটা ভিজেই গিয়েছিল। আমরা প্রায় 6:30 বাজার আগে পৌঁছে গিয়েছিলাম শালিমার স্টেশনে। কর্তামশাইকে অনেক রিকোয়েস্ট করার পর আমার একটি ফটো তুলে দিতে রাজি হলো, কিন্তু সেটি না করে তিনি আমার একটি ভিডিও করে দেয়। যাই দেয় তাই ভালো। 7টা বাজার আগেই ট্রেন স্টেশনে চলে এসেছিল। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7:30টার সময় জগন্নাথ এক্সপ্রেস। অনেকটা সময় ট্রেনে কাটানোর অভিজ্ঞতা এই প্রথমবার আমার হলো। জগন্নাথ এক্সপ্রেসের এই ক্লাস কোচে আমরা ট্রাভেল করছিলাম। জগন্নাথ এক্সপ্রেসে আপনারা আলাদা করে কোনো প্যান্টিক পাবেন না, তাই নিজেদের খাবার নিজেদেরকে নিয়েই যেতে হবে। কোচের ভেতরে যখন আমি হাঁটছিলাম, আমার প্রাক্তন সিনেমার কথা খুব মনে পড়ছে। কোচটি মোটামুটি ভালোই ছিল। যতই হোক আমরা বাঙালি, ট্রাভেলিং এ মুড়ি চানাচুর থাকবে না এটা হতেই পারে না। দুজনের বিশেষ কোনো কাজ না থাকাতে ট্রেন থেকে পাওয়া জিনিসপত্রগুলো খুলে খুলে দেখছিলাম। ভোর 4টের মধ্যে আমরা পুরী পৌঁছে গিয়েছিলাম। শেষবারের মতো কোচটি ছাড়ার সময় একবার ঘুরে দেখে নিলাম কোথাও কিছু ফেলে যাচ্ছি না তো। পুরী স্টেশনে যখনই ট্রেনটি ঢুকেছিল, মনটা একেবারে আনন্দে ভরে উঠেছিল। স্টেশনে নেমেই দুজনেই প্রথমে কফি খেয়ে নিলাম। আমাদের মতো কত শয়ে শয়ে মানুষ মহাপ্রভুর একবার দর্শনের জন্য পুরী এসেছে। আমাদের হোটেলটি পুরীর স্বর্গদুয়ার থেকে একটু দূরে ছিল। পুরীর যে ব্যবস্থাটি আমার সব থেকে খারাপ লেগেছে, আপনি এখানে কোনো শেয়ারে গাড়ি পাবেন না। আপনি একা যান কিংবা 10 জন, আপনাকে পুরো ভাড়াই দিতে হবে। আমাদের হোটেলটি ছিল লাইট হাউসের কাছে, তাই আমাদের স্টেশন থেকে ভাড়া পড়েছিল 350 টাকা। পুরী মহাপ্রভু জগন্নাথ দেবের পীঠস্থানের সাথে সাথে একটি পর্যটক স্থানও, তাই আমার মনে হয় সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে ট্রাভেলিং সিস্টেমটাকে একটু বদলানো উচিত। ভোর 5টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে আমরা সানরাইজ দেখার উদ্দেশ্যে বিচের দিকে রওনা দিলাম। সানরাইজ দেখার এক্সাইটমেন্টে আমি পা স্লিপ করে পড়েই যাচ্ছিলাম। দুর্ভাগ্যবশত সেদিন মেঘলা হওয়ার কারণে সানরাইজ আমাদের দেখা হয়নি। আমাদের হোটেলটি বিচের একদম কাছে ছিল, তাই ভোর 5টার সময় হোটেলে আসলেও আমরা বিচে চলে আসতে পেরেছি। স্বর্গদুয়ারের বিচের তুলনায় লাইট হাউসের কাছে বিচটি অনেক নিরিবিলি। রাতে সমুদ্র ঠিক কতটা সুন্দর লাগে দেখুন। আমরা প্রতিদিনই সমুদ্রের পাড়ে রাত 10টা পর্যন্ত বসে থাকতাম। দিস প্লেস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল ফর কাপল। আপনারা যারা স্বল্প মূল্যে সি ফেসিং রুমে থাকতে চাইছেন, তারা লাইট হাউসের কাছে অবশ্যই থাকতে পারেন। এটি ছিল 3rd ডে পুরীতে আমাদের। দেখুন বীচটি কতটি নিরিবিলি, দেখুন কতটা মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা পুরীতে আসলে অবশ্যই এই খাবারটি ট্রাই করবেন, কারণ যেমন টেস্টি সেরকম হেলদিও। আমি জিজ্ঞাসা করলাম খাবারটি কেমন, ও আবার ফুড ব্লগারদের মতো রিভিউ দিচ্ছিল। ব্যাস এইটুকুনি ছিল আমাদের পুরীর ব্লগ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।